সুন্দর লাগছে। আর বিয়ে হয়ে গেছে আর কিছু বলো না। কোচি একটা বরকে ফাঁসিয়েছে, এটা নিয়ে একটু বলো তো। আমি তোকে ফাঁসিয়েছি না ব্যাপারটা তা না না, কোচি রিচ বর। কারণ সুস্মিতাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম সবকিছু জেনে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার দিয়েছে কমপ্লিমেন্ট দিয়েছে দিয়েছে কি কমপ্লিমেন্ট দেয় গো সবচেয়ে? সুন্দর লাগছে, মানে ও খুব একটু ওই সিঁদুর শাখা পলা যেটা মানে আমিও পছন্দ করি, ঘরোয়া লুকটা ওটা খুব পছন্দ করে ঘরের ক্ষেত্রে। আবার অফিসে যখন আসি এবং অফিসিয়াল একদম বস লুক। এক্স্যাক্টলি আচ্ছা, যেখানে এটা যে রকম দরকার সেখানে সেরকমটাই হওয়া উচিত। বসের হিসেবে কে কার বস, এখানে আমরা কেউ কার বস না না মানে ওই আর কি, মানে যখন বললেন না যখন একটু না, সেটা আমি তো এমপ্লয়িরা বলতে পারবে যে ওটা এমপ্লয়িরা বলতে পারবে যে আমরা বস হিসেবে কতটা স্ট্রিক্ট। না, আমি একটু বেশি স্ট্রিক্ট। গাড়িতে গাড়ির বস। না, অফিসের ক্ষেত্রেই শুধু। বাড়ির ক্ষেত্রে আমি একটু শুনে চলার চেষ্টা করি, ওর কারণ আমার থেকে বেশি বুদ্ধি লাগতো। আচ্ছা, এই বাড়ির বসটাকে বাড়ির বসটাকে আমার ওরকম হচ্ছে ভাবে যে শ্বশুর আলাদা বাড়ি। করে কিছু বলার নেই, মানে বাড়ির বসটাকে ওই বাড়ির বস কি রাগী? সিচুয়েশন ডিপেন্ড করে যে বাড়ির বসটা কি। হ্যাঁ, মানে সিচুয়েশনের পরে বস ডিপেন্ড সিচুয়েশনে একজন বস হয়ে যায়। বাড়ির বস কি একটু রাগী, না, সেরকম তো কিছু মনে হয় মিষ্টি? হতেই পারে, আচ্ছা ঝগড়া হলে হ্যাঁ। মানায় কি? কিছু নেই। কে বেশি অভিমানী? কে বেশি এটা অভিমানী? বলাটা না কেউই কম যায়। আচ্ছা আমাদের সকলেরই পছন্দের মানুষের কিছু তালিকা আছে। তালিকা মানে সেরকম ভাবে লিস্ট থাকে না, তবে থাকে না যে এরকম হলে ভালো হয়। তুমি সুস্মিতার মধ্যে কোন সেই বিষয়টা হ্যাঁ। তোমাকে সবচেয়ে বেশি attract করে? মানে ভালো লাগার point। যদি বলো না এই অ্যাঙ্গেলটা, ওই পার্সোনালি কিছু বলার নেই। সব থেকে ওর ভালো যেটা লেগেছে কাজের প্রতি ডেডিকেশন, এটা আমাকে সব থেকে অ্যাট্রাক্ট করে। যে ও খুব সিরিয়াস কাজের ব্যাপারে। মানে ও যখন কাজের ভিতরে থাকে তখন ওর অন্য কিছু মাথায় থাকে না, এবং ওইটা কাজটা যতক্ষণ না সাকসেসফুলি না হয়। তো এটা আমার কাছে সব থেকে বেশি অ্যাট্রাকশনের কারণ। ওই সেম, যে আমিও যেহেতু গ্রাম থেকে আসা, সুভাষিসও গ্রাম থেকে আসা, এবং গ্রাম থেকে এসে নিজের একটা পরিচয় তৈরি করা কলকাতার বুকে, সেটা খুব একটা সহজ নয়। তো ওই জায়গাটা না আমাকেও খুব একটা টাচ করেছিল। এবং আমাদের দুজনের ভাবনা এক, এবং আমাদের স্ট্রাগলটাও এক, যে কোম্পানিটাকে বড় করা। এবং সেটা হয়েওছে, মানে যখন ওর সাথে আমার পরিচয় হয় তখন আমাদের অফিসটাই ছিল না। সেইখান থেকে আমাদের ছোট অফিস, তারপর থেকে বড় অফিস, এবং আমাদের আগে গিয়ে আরো ভাবনা চিন্তা। তো সেইটা কোন একটা জায়গায় আমাদের পাথটাকে এক করে। আচ্ছা, ড্রিম ডেস্টিনেশন কি হানিমুনের সেটা তো জানতে হবে। হানিমুনে যাওয়ার সময় বোধহয় নেই। না না, সেটা তো এই মুহূর্তে তো কিছু ভাবছি না, হুম। এখনো ভাবিনি, সত্যি কথা বলতে ভাবা হয়নি। আচ্ছা যেহেতু ভাববো, সুস্মিতা ভাবলো নিশ্চয়ই বলবো। যেহেতু সুস্মিতার একটা পরিচিত এবং অভিনেত্রী, পাশাপাশি অভিনেত্রী, তো সেই ক্ষেত্রে অনেক রকমের অবস্ট্যাকলস হয়তো ফেস করতে হয় তোমাকে। তাও যদি বলো কিছু। সেরকম কিছু ফেস করতে আমার ওরকম ভাবে হয় না। আমি তুমি এই রাস্তায় ম্যাটারগুলো নিয়ে না আমি বেরোতে খুব পারো, রাস্তা থেকে ফুচকা খেতে পারো? হ্যাঁ পারি, কোনো অসুবিধা হয় না। ফ্যান অনেক তো। হ্যাঁ, ওরা ছবি তুলে শুধু ওই। মানে আমি ওটাতে না কোনোদিন কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে না রাগ হয় কোনো, কখনো ছেলে ফ্যান ফলোয়ার জন্য যে ছবি তোলে? না না ওই রাগটা আমার কাছে নেই। জিনিসটা ওরকম ভাবে আসে না, কিন্তু ওই ওরকম আমার যদি তো চোখটা দেখে মনে হচ্ছে একটু একটু রাগ হয়। আমার চোখটাই হয়তো এরকম। আচ্ছা, আমরা তো দেখিনি একে অপরকে প্রপোজ করতে, দুজনে একে অপরকে মিষ্টি ভাবে এটা propose করে আমার সারা মানে জীবন কোনোদিন কাটানো। হয়নি আজ এটা পর্যন্ত। তাহলে গান গেয়ে বা ভালোবাসা ওরকম কিচ্ছু আসবে না আপনাদের এই আসবে এক্সপ্রেশন। আসবে। মানে যদি ভাবেন সুভাষিস থেকে রোমান্টিক ভাবে কোনো ভাবে পেতে চান, সেটা ও কোনোদিন পাইনি, আর আপনারা কোনোদিন তো ক্যামেরার সামনে পাবেনই না। এখানে রোমান্টিক করা আছে, এই যে এখানে করা আছে, এটা দিলে আমাদের ওদের মনে শান্তি ছিল। মানে দিলেও কি সেই এক্সপ্রেশনটাই পাবে না। ভালোবেসে কথা। হ্যাঁ, তুমি শুধু ঠিক আছে, আই লাভ ইউ না বলো, একটু তাকিয়ে বলো, খুব সুন্দর লাগছে। সুন্দর করে বলো। খুব সুন্দর লাগছে। আর বিয়ে হয়ে গেছে আর কিছু বলো না। আর কিছু বলার নেই এই না, ব্যাপারটাতে। না, না, আমি এইটা পুরো আমি ওদের হয়ে একটা কোয়েশ্চেন করে দিচ্ছি, যেটা সবাই সোশ্যাল মিডিয়ায় বলছে যে, কোচি একটা বরকে ফাঁসিয়েছে, এটা নিয়ে একটু বলো তো। আমি তোকে ফাঁসিয়েছি না, ব্যাপারটা তা না না, কোচি রিচ বর। না না সেটা নয়। ব্যাপারটা হচ্ছে না, কোশ্চেনটা ফার্স্ট ওর থেকেই ছিল। এটা মানে বয়সে খুব ছোট ব্যাপারটা, তাও বিজনেসের এত ছোট বয়সে বিজনেস করছে, এরকম একটা ওয়ার্ড ফার্স্ট। কত বছরের ডিফারেন্সিয়েশন? বছরটা না, ওটা মাসে। কয়েক মাসের
ছোট ডেফিনেটলি আমার থেকে, কিন্তু কয়েক মাসে। আচ্ছা, বউ যেহেতু এত মিষ্টি, বাবা মার ভালোবাসায় কি ভাগ করেছে? ওরকম ভাবে মানে আমি আরো হ্যাপি হই যে একটু ভাগ করবো। হ্যাঁ, মানে ওটা আমার খাবারটার থেকে বেশি টেক কেয়ার আমি কি খাবো না, আর সেটা তো হ্যাপি হয় যে- মানে সেটা নিয়ে আমার কোনো জেলাস হয় না, ভালো লাগে। আচ্ছা, একটা গান দিয়ে আমরা শেষ করবি একদম। গান না, ওর- actually গায় না, আমি না, তো- সুস্মিতা গায় না, কারণ ও যেহেতু নিজেকে প্রপোজটা করেনি, আমিও গান ফুলটা জানি না, আমরা আমি একদিকে বিশ্বাস ছাড়ি করো। আমরা বেসুরে গাই। আমরা না, বেসুরে আমি গান তোমাদেরকে ওটা শোনাতে পারি যেটা ভাত কাপড়ের অনুষ্ঠানে আমাকে বলেছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো সেটাই আমি বলি। আমাকেও মানে যেরকমটা বলে যে ভাত কাপড় রিচুয়ালস যেরকম থাকে না, যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বাট আমরা তো কেউ কারোর ওইভাবে ভাত কাপড়ের দায়িত্ব ওইভাবে হয় না। তো ও আমাকে বলেছিল যে আজকের দিনটার জন্য শুধু তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বাকিটা তোমার। তো আমি ওকে বলেছিলাম যে দেখো, জীবনে আমরা সমস্তটাই তো একসাথে করেছি। সেটা আমাদের বিজনেস বলো বা আমাদের ফ্ল্যাট বলো বা যাই বলো, সবটাই একসাথে করেছি। এবং জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে আমি তোমার শিরদাঁড়া হয়ে তোমার পাশে থাকবো। রিজু, আমার একটা ওয়ান লাস্ট প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় এত কিছু চলছে, প্রশ্নটা তোমাকে, তোমার কোথাও খারাপ লাগা কি কাজ করছে? একটা plan, আমি এসব ব্যাপারে আমি একটাই জিনিস বলতে পারি, কালকে লাইভে আমরা জানতে পারলাম যে তোমরা ছিলে সাথে এবং তোমরা সেই জায়গাটাতে সাহসটা জুগিয়েছো। বাড়ির সকলেই কি তাই তাই? তাদের দিক থেকে কোনো রকম কোনো প্রবলেম, কারণ সুস্মিতাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম সবকিছু জেনে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং ও যেসব জিনিসগুলো বলেছিল এবং সেগুলো পরে আমার একে একে দুই মেলাতে একবারের জন্য কাজ হয়েছে। তো সেই জায়গা থেকে ফুল সাপোর্ট আছে। কোনো স্টেপ নেবে কি, কিছু ভেবেছো? ভালোর দিকে যাচ্ছে, তো একটা খারাপ জিনিসকে সামনে এনে কি দরকার। তো যেখানে যেটুকুই হয়েছে না কেন, এবার আমি সবার ক্ষেত্রেই সেই মেসেজটা দেবো যাতে এটা একাডেমিক ক্লোজ হয়। মানে খেলাটা তো মানে সবাই খেলতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নোংরা খেলাটা বন্ধ। মানে এটা যত সবাই সেটা কি এক পক্ষ রাজি হলে হবে? সেটা দুপক্ষকে পক্ষ হওয়া মানে দরকার। সবাই ম্যাচিওর, সবার বোঝার ক্ষমতা আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আশা করি তারা উঠবে।